এরকম বাঁশের বসার জায়গা। এই জায়গাটা খুব সুন্দর। আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল সুন্দরবন ইউনিক কটেজ। আগামী দুদিনের জন্য এটাই কিন্তু আমাদের থাকার ঠিকানা। এটা হচ্ছে মেন প্রপার্টিটা। আর এই জায়গাটাতে বেশ খানিকটা জায়গা রয়েছে, একদম খোলামেলা। এই কটেজটা একদমই খোলামেলা। ওদিকেও বেশ কিছু ঘর রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 101। আমি ওপরে উঠে দেখাচ্ছি, কিন্তু এই জায়গাটার মেন বিশেষত্ব তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু এরকম বাঁশের বসার জায়গা, আর সামনে সামনে রয়েছে এরকম টেবিল, উপরে ছাতা রয়েছে। বসে ইভিনিংটা কিন্তু এখানটা বেশ ভালোভাবে কাটবে, মানে স্ন্যাক্স খাওয়ার জন্য বেশ সুন্দর একটি জায়গা। ওপরের পোর্শনটা খানিকটা ঠিক এরকম, ওপরে এরকম একটা ব্যালকনি এরিয়া রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, মানে একটুখানি দাঁড়িয়ে এখানে হাঁটতে পারবে। জায়গাটা অনেকটা বেশ বড় রয়েছে, এদিকে অনেকগুলো রুম রয়েছে। ওভারঅল বেশ, মানে যে জিনিসটা মেন আমরা চাই সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আর হচ্ছে একটা ফ্রেশ এয়ার, সেটা যেন আমরা পাই। এবার ইনডোরের রুমটা কীরকমটা সেটা তোমাদেরকে দেখাই। এই হলো রুমের একদম ভিতরের অংশটা। ভিতরের অংশ এরকম দেখতে পাচ্ছি আমি, দুটো বেড রয়েছে। আমরা যেহেতু 4 জন আছি, তো 2 জন করে শেয়ার করার জন্য কিন্তু বেড অনেকটাই বড় এখানে রয়েছে। এখানে জানলা রয়েছে, মানে পুরোপুরি খোলামেলা। যেটা আমি বলছিলাম যে এখান থেকে তুমি বাইরের দৃশ্যটা দেখতে পারবে, সকাল হচ্ছে সেটা দেখতে পারবে পুরোপুরি। ফ্যান চলছে, তার কারণ হচ্ছে গরম লাগছে এখন। আমরা জানি না রাতের দিকটা গরম লাগবে নাকি। একটা মিরর রয়েছে এবং এখানে একটা টেবিল রয়েছে, টেবিলে জিনিসপত্র রাখা রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, আর চার্জিং পয়েন্ট সেটাও তো অ্যাভেলেবেল রয়েছে। এসি রুম এটা। এই হলো টোটাল রুমের কন্ডিশন। আর সব কিছুর সাথে সাথে বাথরুমটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। অবশ্যই আমি বলবো যে ভীষণই সুন্দর একটা রুম। যদি তোমরা অবশ্যই এই সুন্দরবন আসতে চাও, এই সুন্দরবন ভ্রমণ সাথী, তাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তাদেরকে মানে 3500 টাকার মধ্যে থাকা খাওয়া সব কিছু একসাথে প্লাস ঘোরা সবটাই তোমার কমপ্লিট হয়ে যাবে। যার জন্য অবশ্যই রিকমেন্ড করবো আমি সুন্দরবন ভ্রমণ সাথীকে।